হে গাইজ, একটা ছোটোখাটো ইন্ট্রো দিয়ে শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা একটু স্টার্ট উইথ অনিকেত, আর আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তোমাদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে থাকি। নতুন বছর আসতে হচ্ছে তোমাদের 2024-এ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছো, তাদের আগাম শুভেচ্ছা জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সকলকে আমার তরফ থেকে। সো গাইজ, আমরা মাধ্যমিক 2024-এর তোমরা যারা ভৌতবিজ্ঞান যাদের সাবজেক্ট অর্থাৎ সবারই আছে, যাদের 2024-এ যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কটা কোশ্চেন রাখলাম। লাস্ট মিনিট সাজেশান 30 থেকে 35টা বাছাই করা কটা কোশ্চেন রেখেছি। এখান থেকেই পড়েছো, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো একে একে। 1 নম্বর যেটা রেখেছি, চার্লসের সূত্রটি বিবৃতি করো। আর কে সর্বজনীন গ্যাসের ধ্রুবক বলে কেন? 2 নম্বর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি বিবৃতি করো। 3 নম্বরে রেখেছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 4 নম্বর কোন লেন্সকে অপসারী লেন্স বলে এবং কেন বলে? 5 নম্বর বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে একটি বিচ্যুতি উল্লেখ করো। অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। 6 নম্বরে রেখেছি, যেটা ভালোভাবে মন দিয়ে দেখো, প্রত্যেকটা কোশ্চেনই বিবিআর 30 থেকে 35টা রেখেছি। এখান থেকেই পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায় লেখো। তারপরে চলে যায় 7 নম্বরে রেখেছি লুইস ডট চিত্রের সাহায্যে CH4 এর অণুর গঠন ব্যাখ্যা করো। 8 নম্বরে NaCl এর যৌগ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। 9 নম্বরে রেখেছি কপার তড়িৎ দ্বারা ব্যবহার করার কপার সালফেট জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি কী কী তা আলোচনা করো। 10 নম্বরে যেটা রেখেছি প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণে দেখাও যে হচ্ছে সিগমা দিয়ে, এইটা তোমার প্রুফ করতে হবে। 11 নম্বরে হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ডিসি ও এসির ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। 12 নম্বরে সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ চালনা করলে কী কী পরিবর্তন দেখা যায়? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো। 13 নম্বরে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 14 নম্বরে রেখেছি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তোমার 15 নম্বরে যেটা রেখেছি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তুতের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে? প্লাটিনাম তড়িৎদ্বারের পরিবর্তে এক্ষেত্রে CU তড়িৎদ্বার ব্যবহার করলে কী পরিবর্তন লক্ষ্য করা যায় তা আলোচনা করো। 16 নম্বরে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। তড়িৎ ঋণাত্মকতা বলতে কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয় তা আলোচনা করো। 17 নম্বরে রেখেছি আধুনিক পর্যায় সূত্রটি লেখো। একটি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিচ্যুতি কোণের মান 30 ডিগ্রি হলে আলোকের নির্গমনের কোণ নির্ণয় করো। 18 নম্বরে রেখেছি আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। মাধ্যমের প্রতিসরণকের এককটি লেখো। আয়নীয় ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। 19 নম্বরে রেখেছি হাইড্রোজেনকে দুষ্ট মৌল ব্যাখ্যা করো। আখ্যা দেওয়া হয় কারণ ব্যাখ্যা করো। আলোর প্রতিসরণের সূত্রগুলি বিবৃতি করো। অতিবেগুনি রশ্মি, তীব্র রশ্মি, গামা রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো বা পার্থক্য। তোমরা এটা পুরো জায়গাটা একটু পড়ে রাখবে। তারপরে আমরা চলে যাই 20 নম্বর কোশ্চেনে। কী রেখেছি? উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত প্রতিবিম্ব চিত্র অঙ্কন করো। এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে এবং জুলের সূত্রটি লেখো। 21 নম্বরে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য আলোচনা করো। তারপরে আমরা চলে যাই 22 নম্বরে রূপোর গহনায় সোনার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করবে? অ্যানোড মোড কী তা আলোচনা করো। 23 নম্বর তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। রোধাঙ্ক কাকে বলে? নষ্ট ভোল্ট কি? বিওটি কিসের একক? অভ্যন্তরীণ রোধ কাকে বলে? অ্যানোমিটার কী কাজে লাগে তা ব্যবহার করো। NF তড়িৎযোজী যৌগ কিন্তু HF সমযোজী যৌগ লুইস ডট গঠনের সাহায্যে তা ব্যাখ্যা করো। 25 নম্বর এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = RT প্রমাণ করো। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃতি করো। 26 নম্বর রেখেছি কপার ধাতু ও তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে পরিশোধন করা হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড কীভাবে উৎপন্ন হয়। F2 অণুর লুইস ডট গঠন ব্যাখ্যা করো। 27 নম্বরে CU তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া দুটি লেখো। 28 নম্বর আয়নীয় বন্ধন সম্পর্কে কোসলের ধারণাগুলি লেখো। কুলম্বের সূত্রটি লেখো। রোধের একক কী তা আলোচনা করো। তারপরে তোমরা চলে যাই, তারপরে আমরা যেটা রেখেছি তোমার
29 নম্বর কোশ্চেন, লোহায় মরছে ধরায় লোহা কোন আয়নে পরিণত হয়? মোর্চা ধরা রোধের দুটি উপায় লেখো। 30 নম্বরের তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো। চিত্রের সাহায্যে C2H2 এর গঠন বর্ণনা করো। অবতল দর্পণ কোনো বিস্তৃত সদ্য বিবর্তিত প্রতিবিম্ব কীভাবে গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। 32 নম্বরে রেখে তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোড হিসাবে কী কাজ করে তা আলোচনা করো। 33 নম্বরে রেখেছি ইলেকট্রন ডট গঠনের সাহায্যে MgCl2 গঠন দেখাও। ভোল্টামিটার কাকে বলে? 34 নম্বর, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করা হয়? 35 নম্বর, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো। 36 নম্বর যেটা রেখেছি তোমাদের, আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো? তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝো? 220 ভোল্ট 100 ওয়াট হলে রোধ কত তা আলোচনা করো। লাস্ট যেটা রেখেছি তোমাদের, কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয় এবং কেন বলা হয়? তাহলে ভিডিও ছিল এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। আমার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। এবং এই কোশ্চেনগুলি পড়ে যাও, তোমরা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে 2024 যারা ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে চলেছো। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।